আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গত দিনে আমরা দেখাইছিলাম আপনাদেরকে যে আমরা হঠাৎ করে মাশরুমের একটা ঘর তৈরি করতেছি নতুন করে। আর যেহেতু আমাদের যে জায়গাতে মাশরুম চাষটা করা হতো সেই জায়গাটা কম হয়ে গেছে এবং আমরা অন্য একটা পরিকল্পনা করছি, সেটাও কিন্তু গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছি। এখানে যে জায়গাটা পিছনে আপনারা দেখতেছেন যে অলরেডি আমাদের ঘরের স্ট্রাকচার কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে। অল্প দিনের মধ্যে ঘরের কাজ প্রায় শেষ হওয়ার পথে, আর হয়তো এক সপ্তাহের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আজকে আমাদের ঘরের এই টিনের চালা দেওয়া হচ্ছে। ঘরটা কেমন তৈরি করলাম এবং দেখতে কেমন হয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে কিন্তু বলছিলাম যে আমাদের ঘরটা হচ্ছে দোতলা সিস্টেম, দুইটা ঘর হবে। এখন ঘরের অলরেডি স্ট্রাকচারাল ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর। এই পাশের চালাটার কাজ কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আরও কয়েকটা দিন চলে গেছে, অনেক কাজ হয়েছে, সেগুলো কিন্তু আসলে সময়ের কারণে দেখানো হয় নাই। আজকে ঘরের চালা লাস্টের দিনের কাজ চলতেছে এবং নিচে আমরা ফ্লোর করে ফেলছি, যে কত সুন্দর করে আমরা চারপাশে সুন্দর ডোয়া গাচ্ছি এবং পুরোটা পাকা করে দিছি। এখানে আমরা ঢালাই দিয়ে দিয়েছি একেবারে। আর জায়গাটা একটু অপরিষ্কার দেখানোর কারণ হচ্ছে খোলা ছিল, আম গাছের এই যে পাতা ময়লা এগুলো পরে কিন্তু জায়গাটা নোংরা দেখা যাচ্ছে। ঘরের সিস্টেমটা দেখেন, এটা দোতলা একটা ঘর, সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে করা। এটা সামনে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু 4 মিলি, সব হচ্ছে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে কাজ করা। এবং এইখানে আমরা দুইটা চালের মাঝে একটা ডুঙা ব্যবহার করছি, অর্থাৎ এই চালার পানি এবং ওই চালার পানি দুইটাই এই ডুঙা দিয়ে এই পাশটা দিয়ে বের হয়ে যাবে, এই পাশ দিয়ে বের হয়ে যাবে। এইখান থেকে আরও ভালো দেখা যাবে। এই যে কাজ চলতেছে। আমাদের ঘরের দৈর্ঘ্য আছে 22 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 24 ফিট। একেবারে ভিতরে ভিতরে কিন্তু মানে এখানে আছে 23 ফিট আছে দৈর্ঘ্যে আছে, আর 25 ফিট আছে প্রস্থে। এখন 25 ফিট প্রস্থ হওয়ার কারণে যেহেতু দুইটা ঘর আমরা একসাথে করছি, জায়গাটা আরেকটু বেশি করার জন্য। আর গতদিন কিন্তু আমি বলছিলাম আপনাদের যে আমাদের এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, কারণ ওই পাশে একটা নারকেল গাছ, তার ওই পাশে আর একটা নারকেল গাছ, এখানে আম গাছ। এই জায়গাটাতে ঘর করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গাটা ছাড়া আমার তেমন এক্সট্রা কোনো জায়গা ছিল না যেখানে আমি এই ঘরটা করতে পারবো। যেহেতু মাশরুমের ঘর একটা ছায়াযুক্ত জায়গায় করতে হয়, এর জন্য এই জায়গাটা আমি নির্বাচন করছি। উপরে অনেক বড় আম গাছ আছে, সাইডে গাছ আছে, এই জায়গাতে সারা দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছায়া থাকে। আর মাশরুমের ঘর যত ঠান্ডা জায়গা হবে, ঘরের ভিতরে যত ঠান্ডা হবে, মাশরুম কিন্তু তত ভালো উৎপাদন হবে। এই জন্য এই জায়গাটা আমরা নির্বাচন করছি। আর তাছাড়া এখানে আমাদের তেমন কিছু হইতো না, যেহেতু উপরে বড় গাছ ছিল, এখানে সবসময় ছায়া থাকতো। এর জন্য প্ল্যান করে আমরা ঘরটা এই সাইডে করছি। ঘরটা করার জন্য আমাদের এখান থেকে প্রায় 6টা গাছ কাটা লাগছে। আমরা এখানে 4টা সুপারি গাছ, একটা খেজুর গাছ এবং পাশাপাশি একটা আতাফল গাছ ছিল, সেটাও কেটে ফেলছি। এটা আমাদের ঘর। এইখান থেকে সরাসরি আমরা এখানে নেমে মাশরুমের ঘরে যেতে পারবো, অর্থাৎ বাসার যে কেউ সবসময় মাশরুমের ঘরের দিকে নজর রাখতে পারবে, সবসময় এর প্রপার যত্ন নিতে পারবে আমি যদি বাসায় নাও থাকি। প্রথমেই ঢুকতে আমরা একটা দরজা করছি, ছোট একটা সিঁড়ি দিছি এখানে, আর এই পাশে আমরা একটা 4 ফিট একটা দরজার সিস্টেম করছি। এই দরজা দিয়ে প্রথমে ঘরে ঢুকতে হবে, তারপরে এখানে বাকি যাবতীয় কাজগুলো হবে আমাদের। আর ঘর দুইটা যদি আমি একেবারে আলাদা করতাম তাহলে আমাদের অনেক বেশি জায়গা লাগতো, আর মাঝখানের এই জায়গাটা আমরা পেতাম না। যেহেতু দোতলা সিস্টেম করে আমরা ডোঙা দিয়ে দুইটা করে একসাথে করছি, এর জন্য আমাদের প্রায় ভিতরে 1.5 ফিট জায়গা বেড়ে গেছে, আর আমাদের এক্সট্রা জায়গাটাও কিন্তু নষ্ট হয় নাই। প্রথমে চালের দুই পাশে টিন দেওয়া হয়েছে, কিন্তু উপরে এখনও ঢালার কাজ কমপ্লিট হয় নাই। চালের টিনগুলো লাগানো হয়ে গেলে কিন্তু পরবর্তীতে এখানে ঢালা দিয়ে দেওয়া হবে, দিলেই কিন্তু আপাতত কাজ শেষ। তারপরে আমরা চারপাশে চিন্তা করছি আমরা নেট ব্যবহার না করে আমরা পুরা জিওটেক্স দিয়ে চারপাশটা সুন্দর করে ঘিরে দিব। আর এই ডোয়া থেকে আমাদের ঘরের হাইট আছে 8 ফিট। আমরা অলরেডি 8 ফিট হাইটের, এবং আমাদের ঘরের টোটাল চারপাশে ঘিরতে আমাদের 100 ফিট জিওটেক্স লাগবে, এবং এটার উচ্চতা হবে 8 ফিট। আমরা সেটা অলরেডি অনলাইন অর্ডার দিয়ে দিয়েছি, আজকালের মধ্যে চলে আসবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের ঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি। আর ঘরটা কিন্তু অনেক মজবুত হয়েছে, সুন্দর মতো এখানে সিস্টেমকে লাগাই দেওয়া হয়েছে। দুইজনই মামা হয় আমার, এসে বড় মামা আর উপরে আছে ছোট মামা। এই দুই মামা এরাই আমাদের এই চালের কাজ করতেছে। আর চালে কিন্তু আমরা যে হুক ব্যবহার করছি, সুন্দর করে একটু সময় লাগতেছে কাজটা করতে, কিন্তু কাজটা অনেক স্ট্রং হচ্ছে। আরও স্ট্রং করা যেত, কিন্তু
আর্থিক সংকুলনের কারণে আমরা ঘরটা আরও স্ট্রং করতে পারি নাই। যেহেতু মাশরুম চাষ করব সেহেতু মনে করলাম যে আর বেশি স্ট্রং করার মনে হয় প্রয়োজন হচ্ছে না। যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ঘরটা এখন দেখতে আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আরও ভালো ইনশাল্লাহ হয়ে যাবে যখন আমরা চারপাশটা ঘিরে ফেলবো এবং ভিতরে আমরা যখন লাইটের ব্যবস্থা করব, পাশাপাশি এখানে আমাদের পানির লাইনের ব্যবস্থা থাকবে, অটো স্প্রে হবে এবং ভিতরে অনেক র্যাক থাকবে। মাশরুমের স্পুনগুলো আমরা সুন্দর করে সাজাবো এবং ঘরের আপডেটটা কিন্তু আমি কন্টিনিউ আপনাদের দিতে থাকবো। আর টোটাল আমাদের এই ঘর করতে কত টাকা খরচ হয়েছে এটা আমি এখনও ক্লিয়ার হিসাব আপনাদের দিতে পারতেছি না। আশা করি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা ক্লিয়ার হিসাব দিয়ে দেবো যে আমাদের এই ঘরটা করতে টোটাল কত টাকা খরচ হয়েছে। আশা করি ঘরটা আপনাদের কাছেও ভালো লাগছে। ঘরটা কেমন হয়েছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে রাখতে তো ভুলবেনই না, কারণ নিয়মিতই আমি কিন্তু কৃষি বিষয়ক আপডেট এবং কন্টিনিউ আমরা কৃষি নিয়ে যে কাজগুলো করতেছি, নতুন নতুন যে আপডেট কাজগুলো আমরা করবো সেগুলো কিন্তু আপনাদের আমি কন্টিনিউ আপডেট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।